ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ চালিয়ে যাবে রাশিয়া, পুতিন। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির মুখেও ভারতে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ৫ নভেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে রুশ নেতা কথা বলেন। রাশিয়ান তেল ক্রয়ের অব্যাহততার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্ট মাসে বেশিরভাগ ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেছিলেন। ওয়াশিংটনের যুক্তি, এই তেলের অর্থ ইউক্রেন যুদ্ধের তহবিল জোগাতে সহায়তা করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ঘনিষ্ঠ অংশীদার ভারতে প্রথমবার সফর করছেন পুতিন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন দিল্লিতে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রোটোকল ভেঙে মোদি নিজেই সেখানে উপস্থিত হন এবং রুশ নেতাকে বুকে জড়িয়ে ধরেন। আলোচনায় মোদিকে পুতিন বলেন, রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবচ্ছিন্ন চালান চালিয়ে যেতে প্রস্তুত। এ সময় মোদি বলেন, জ্বালানি নিরাপত্তা ভারত রাশিয়া অংশীদারিত্বের একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত রাশিয়া তেলের একটি প্রধান ক্রেতা হয়ে ওঠে, যেখানে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেল, গ্যাস কেনা কমিয়ে দেয়। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।